8 টাকা ভাড়ার জন্য কেউই প্রস্তুত না, যেহেতু সরকার আমাদের কাছ থেকে 5 টাকা নিয়েছে যখন খাস কালেকশন চলছে। আর ওই সময়কার সর্বস্তরের জনগণ বলছে যেই আপনারা ঘাট নিতে আসেন 5 টাকা ভাড়া কাটবেন, এই শর্তে ঘাট নেবেন বলো বাংলাদেশ। তারপরও সে কেন বাড়তি টাকায় ঘাট নিল? কিন্তু আমরা জনগণ 5 টাকা ভাড়া দেবো, সর্বনিম্ন মানুষ 5 টাকা ভাড়া দেবো, এই না আমাদের দাবি। কালকে রাত্রে 12টায় কি হয়েছে না হয়েছে আমরা জানি না। আমরা সকালবেলা জনগণ আমরা সব অনেক মানুষ খেয়াঘাট জড়ো হয়ে গেছে। কি হয়েছে? খেয়া বন্ধ করে দিয়েছে। কেন? যে ঘাটের এক লোকেরে মারছে। কেরা মারছে? মেম্বারে। তার কারণে মেম্বারে মারছে, সেটা একটা সমঝোতা হইবে, কিন্তু সেজন্য তো ঘাট বন্ধ করতে পারে না এবং জনগণের কাজবাজ বন্ধ করে। দাবি হচ্ছে যে স্টুডেন্টের ভাড়া বা প্রতিবন্ধীদের ভাড়া এটা সম্পূর্ণ টোটালি ফ্রি থাকবে। ইজারাতে উল্লেখ করা আছে এই জায়গা সম্পূর্ণ ফ্রি থাকবে, কিন্তু এখন যারা ঘাট মালিক বা ঘাট পরিচালনা করেন তারা মাঝে মাঝে স্কুলের ইউনিফর্ম এবং কার্ড থাকা সত্ত্বেও তারা ওই স্টুডেন্টের কাছ থেকে ভাড়া দাবি করেন। সরকারকে এতগুলো টাকা 1,08,12,000 টাকা রাজস্ব প্রদান করে সরকার নির্ধারিত যেই রেট আছে 8 টাকা, সেটার পরিবর্তে আমাকে 5 টাকা নিতে বাধ্য করতেছে। আমার চালান তো এখানে উঠবেই না, বরঞ্চ আরও আমি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হব। আমাকে জোরপূর্বকভাবে এইভাবে একটা মহল পায়তারা করতেছে, আমাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতেছে রাজস্ব আদায়ে। এটা সুষ্ঠু প্রতিকার চাচ্ছি এবং সরকার নির্ধারিত যেই রাজস্ব আদায়ের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যেই রেট আছে সেই রেট চার্ট অনুযায়ী আমি ভাড়া আদায়ের জন্য সরকারের দৃষ্টি কামনা করছি। এখানে আমাদের সরকারি রেট সরকার মন্ত্রণালয় কর্তৃক এবং বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয় কর্তৃক আমাদের একটা সরকারি ভাড়া নির্ধারণ করে দেয়। সেটা আমাদের তালিকাটা আমাদের জেলা পরিষদে আসে, সেইটাই আমরা আমাদের যে ইজারাদার তাকে আমরা সেই চার্টটা দিয়ে দিই। সেই চার্ট মোতাবেক সে রাজস্ব আদায় করবে। রাজস্ব টাকা আমাদের যেহেতু দিয়ে সেই মানে ইজারা নিছে, সেই রেটে সে জনগণের কাছে টাকা নেবে। তার থেকে কমানোর ক্ষমতা আমাদের নেই। আর জনগণ হয়তো অনেকে কম দিতে চায়, কম দিবে জনগণ, এটাই স্বাভাবিক, কিন্তু সরকারের মানে নির্ধারণ টাকার বাইরে আমরা তো কমানোর ক্ষমতা আমাদের নেই। নিয়ম মাফিক একদম বিধি মোতাবেক আমরা ঘাটটা তাকে ইজারা দিচ্ছি। এখন সে টোল চার্ট মোতাবেক ভাড়া নেবে, এটাই স্বাভাবিক। এখন জনগণ যদি বলে যে কম টাকা দেব, সেই ক্ষেত্রে আমরা হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে পারি ঠিকাদারের পক্ষে। যদি কেউ উচ্ছৃঙ্খল করতে চায় বা কোনো আইনের ব্যাঘাত করতে চায় বা ঠিকাদারের কোনো ক্ষতি করতে চায়, ঠিকাদার আমাদের আবেদন করলে আমরা হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইতে পারি, সেখানে চিঠিপত্র দিতে পারি। সেটা আইন মোতাবেক যেটা হয় সেটাই করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।